আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তবে সরকারি কর্মচারীরা ভালো নেই। দেশে নানা সংঘাত, সফলতা, বিফলতা, বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু চলমান। আজ আপনারা দেখছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের পর থেকে কিছু কার্যক্রম করেছেন। এই কার্যক্রমের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কার্যক্রম করেছেন। তার ভিতরে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, এই লোকটা অনেক ভদ্র, মার্জিত এবং শিক্ষিত। এই লোকটার কথাটা অনেক সুন্দর। ইনি বাংলাদেশের শিক্ষা পরিবর্তনে একজন অগ্রগামী সৈনিক বলা যায় এবং ইনি খুবই ভালো মানুষ। আমার দৃষ্টিতে দেখা শিক্ষাক্ষেত্রে পরিবর্তনে তার অবদান অনস্বীকার্য। আবারও এই ব্যক্তিকে শিক্ষা মন্ত্রী করায় জনাব তারেক রহমানকে হাজারো সালাম এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সকল ভালো মানুষদের এবং উন্নয়নশীল মানুষদের, উন্নত মনের মানুষদের ভালো জায়গায় সেটিং করার জন্য উনি এসেই প্রথমে বলছেন শিক্ষকদের আর কোনো দাবি দেওয়ানে আন্দোলনে নামা লাগবে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এনটিসিআর এর মাধ্যমে উনি এসেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যেমন উৎসব ভাতায় 100% এবং সেটা সঠিক টাইমে তারা প্রাপ্য হবে। বেতন যেটা তাদের, সেটা যাতে সঠিক সময়ে প্রাপ্য হন শিক্ষকরা, যেহেতু বেতন এখনো বাড়ানো হয়নি। আবার এনটিসিআর এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যে বদলি হবেন, এখানে কোনো তদবির বাণিজ্য চলবে না। অর্থাৎ অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বদলি হতে পারবে। এই যে স্মার্ট স্মার্ট কিছু সিদ্ধান্ত এই লোকটা নিয়েছেন, এই লোকটার প্রতি আমার দোয়া, ভালোবাসা এবং সবকিছু থাকবে। এবং আমি চাই যে ওনার হাত ধরেই ওনার বিগত সময়ের যে সফলতা, এই সময়ে এসে যেন দ্বিগুণ হারে এই সফলতাটাকে বৃদ্ধি করতে পারে। সাথে সাথে পে স্কেল নিয়ে কাজ করবেন মূলত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইনিও বর্ষিয়ান এবং প্রবীণ রাজনীতিবিদ। দেশ ও জাতির কল্যাণে, উন্নয়নে ওনার ভূমিকা অনস্বীকার্য। বিএনপি সরকার গঠনে এবং দলীয় যে কার্যক্রমে ওনার ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে সকল মন্ত্রণালয় আছে, তার ভিতরে অর্থ মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ এবং অতীব তাৎপর্যপূর্ণ। উনি যেহেতু এই বিষয়টাকে আশ্বস্ত করছেন যে আমাদেরকে একটু দেখতে হবে কত শতাংশ বাস্তবায়ন করা যায়, বাস্তবায়নযোগ্য, এবং এর আকার কত বড়, অর্থাৎ নবম পে স্কেলে আকার কত বড়, এবং এই বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে, কি কি সুবিধা থাকতে পারে, কি কি অসুবিধা থাকতে পারে। কারণ উনি বাজেট, আগামী জুন মাসে যে বাজেটটা উনি ঘোষণা করবেন, সেটাও উনি বলেছেন যে জনকল্যাণ মানুষের বাজেট হবে, এটা গণমানুষের বাজেট হবে, সবার হবে। সেক্ষেত্রে যে বাজার মূল্য, বর্তমান দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীরা যে নাজেহাল মানবতার জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন, এটা থেকে পরিত্রাণ পেতে ওনার সদাই দৃষ্টি আকর্ষণ করছে। ওনার কাছে কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে যে আলটিমেটাম কর্মসূচি ঘোষণা করছেন, ওনার কাছে যাবেন, প্রধানমন্ত্রীর কাছে যাবেন। ওনার কাছে বলতে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এই দুইজন ব্যক্তি যদি চান এবং দেশের অর্থনীতির সক্ষমতা সেই পর্যায়ে থাকেন, অর্থাৎ একবারে না হলেও আংশিক আকারে কিছু কিছু করে একটা 6 মাস একটা গ্যাপ করে করে যে বাস্তবায়নযোগ্য করা যায়, সেটা যদি করা হয় তাহলে অবশ্যই এটা সফলতার মুখ দেখবে। আমরা এই প্রত্যাশা করি যে জনাব তারেক রহমান এবং প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে দ্রুততার সাথে একটা সিদ্ধান্ত নেবেন, যাতে করে সরকারি কর্মচারীদের পরবর্তী কোনো কর্মসূচি ঘোষণা আর না করতে হয়। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন।
এবং আশা করি নবম পে স্কুল আলোর মুখ দেখবে। আসসালামু আলাইকুম।